তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা ইউটিউব থেকে পেমেন্ট নেওয়ার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে, সবচাইতে শেষে যে ক্রাইটেরিয়াটা পূরণ করতে হয় সেটা আমাদের কি করতে হয়, একটা ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের নিজ নিজ দেশের একটা ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে। আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন, কিভাবে আপনি সুইফট কোড খুঁজে পাবেন, কিভাবে ব্যাংকের নামটা বসাইতে পারবেন, এ টু জেড একটা মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ প্রত্যেকটা ইউটিউবারের লক্ষ্যই কিন্তু যে এখানে পরিশ্রম করা, কিছু উপার্জন করা। তো এই কাজটা শেখা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের জন্য দরকার আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা। তো বন্ধুরা, আমরা এখন মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো এই ইউটিউব অ্যাকাউন্টটা আমার একটা ছোটো ভাই ইসলামিক একটা চ্যানেলে আজকে অ্যাড করে দেখাবো। তো এই চ্যানেলটাও আমার এক ছোটো ভাইয়ের, তো তার কাজটা দেখাবো এবং আপনাদেরকেও দেখিয়ে দেবো আসলে কীভাবে মোবাইল দিয়ে অ্যাড করতে হয়। তো সর্বপ্রথমে আপনারা যে ব্যাংক অ্যাড করবেন সেই ব্যাংকটার সুইফট কোড খুঁজে পাওয়ার জন্য সেই ব্যাংকের নাম রেখে সার্চ করবেন। তো দেখুন আমি ইসলামী ব্যাংক অ্যাড করবো, তো জাস্ট আমি ইসলামী ব্যাংক লিখে সার্চ করলাম এবং ইসলামী ব্যাংক bd.com-এ আসবেন। আসার পর দেখুন অ্যাবাউট IBBL-এ ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাট এ গ্ল্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচের দিকে যদি আপনি সোয়াইপ করে আসেন, দেখুন এই যেখানে কিন্তু দেখুন ব্যাংকের নামটাও কিন্তু দেওয়া আছে। দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, একদম বানানটা সহ দেখে নেবেন। এবং নিচের দিকে দেখুন সুইফট IBBL BDDIS, এইটা কিন্তু ইসলামী ব্যাংকের একদম মেইন সুইফট কোড। তো এইটা দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। তো দেখুন IBBL BDDIS, এটা আমার মুখস্থ হয়ে গেল এবং এই পুরো নামটা আমি কপি করে নিলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আপনারা যদি ডাচ বাংলা দিতে চান ঠিক একইভাবে নেটে এসে ডাচ বাংলাটা খুঁজে নেবেন। তো দেখুন আমরা এখন চলে যাব আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। তো দেখুন আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো আপনারা ঠিক এভাবে কিন্তু সুইফট কোডটা খুঁজে নেবেন। তো দেখুন জাস্ট আমরা সাইন ইন করে নিব। আর এখানে কিন্তু কিছু অংশ অবশ্যই আমি ব্লার করে দিব পার্সোনাল সিকিউরিটির জন্য। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন, ভিডিওতে একটা লাইক দিন। দেখুন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো যাদের আপডেট করা ভার্সন তারা কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। আসার পর কিন্তু এই অ্যাডসেন্সের বর্তমান আপডেট ফিচার কিন্তু এরকম। তো এখান থেকে আসবেন পেমেন্ট অপশনে ক্লিক করবেন। দেখুন আমি পেমেন্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, কারণ এটা মোবাইল দিয়ে করতে গেলে একটু সময় নেবে। বাট ডিসপ্লেটা ছোটো তাই বুঝতে আপনাদের একটু সমস্যা হলেও বাস করা যাবে, 101% করা যাবে। তো দেখুন এখানে চলে আসবে। আসার পর দেখুন এখানে মোটামুটি $37 জমা হয়ে গেছে। আপনার যখন $100 পূর্ণ হয় তখন এই বারটা কিন্তু গ্রিন কালার হয়ে সম্পূর্ণ ভরে যাবে। তো দেখুন এখানে কি বলা আছে, হাউ ইউ গেট পেইড, আপনি কিভাবে পেইডটা করবে তারা সেটা বলতে। তো জাস্ট ওইটার উপর আমরা ক্লিক করবেন। দেখুন ওইখানে ক্লিক করার পর দেখুন আমি এখানে দেখুন এই যে উপরের দিকে চলে আসছে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার এবং অ্যাড এ চেক ডিটেলস। তো জাস্ট আমরা নিউ ওয়্যার ট্রান্সফারে ক্লিক করবো, কারণ চেক নেওয়া ঝামেলা। তো ওইটা নিউ ওয়্যার ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। বেনিফিশিয়ারি আইডি ওইটা অপশনাল আছে। তারপরে ব্যাংক অন দ্য নেম, দেখুন এ নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে অর্থাৎ ওই নামের বানানটা কিন্তু ভুল করা যাবে না, জাস্ট সেম টু সেম নামটা দেবেন। এবং ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটাও কিন্তু আমরা আগে কপি করে আনতে। তারপর সুইফট কোডটা দেখুন একদম কোনো রকম স্পেস ছাড়া IBBL BDDIS, যেহেতু আমার এখানে উল্লাপাড়াতে এর কোনো ব্রাঞ্চ কোড নাই। তো জাস্ট আমি কি করব, একদম মেইন যে কোড একটা IBBL এর ব্যাংকের যে মেইন কোড আছে সেটা ইউজ করলে কিন্তু হয়ে যাবে। তো জাস্ট আপনি এটা এভাবে দিয়ে দিবেন। আর এখানে কিন্তু কোনো ধরনের বানান কিন্তু ভুল করা যাবে না, কোনো রকম স্পেস রাখা যাবে না। কিন্তু সুইফট কোড লেখার সময় দেখুন IBBL BDDIS, এটা কিন্তু ইসলামী ব্যাংকের একদম মেইন সুইফট কোড। এটা দিলেও কিন্তু কাজ হয়ে যাবে, আবার ব্রাঞ্চ সহ কোড দিলেও কিন্তু কাজ হবে। আমি কিন্তু জাস্ট এইটা দিয়ে কাজ করছি, আমার 2টা পেমেন্ট কিন্তু পাচ্ছি। তো দেখুন তারপর বলা আছে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সবচাইতে ভালো আপনি কপি করে নিয়ে আসলে অথবা আপনি দেখে দেখে তোলার পরে বেশ কয়েকবার রিভিশন দিবেন, মিলাবেন, 2-3 বার মিলানোর পরে কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। কারণ এই অ্যাকাউন্ট নাম্বারটা যদি ভুল করেন তাহলে কিন্তু টাকাটা অন্যের অ্যাকাউন্টে চলে যাবে। তো এইটা কিন্তু খুব সহজ আপনাকে
ফিল আপ করতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু দেখে দেখে কিন্তু আমি সবগুলো এখানে ক্লিক করে তুলে ফেলছি নাম্বারগুলো দেখে দেখে, এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু কপি করলে নিবে না, আপনাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বার কপি করে নিয়ে মানে এসে যদি বসাতে চান আপনাকে নিবে না, কিন্তু জাস্ট আপনাকে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু স্পষ্ট বলা আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, তার মানে আপনাকে পুনরায় আবার ওইটাকে টাইপ করেই বসাতে হবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু লাল লেখা চলে আসছে, তার মানে এখানে কিন্তু কপি করে দিলে নাম্বারটা নিবে না। আপনার নাম্বার কিন্তু ঠিক থাকলেও কিন্তু নিবে না, জাস্ট আপনাকে কপি করে নিবে না, জাস্ট আপনাকে টাইপ করতে হবে। ওখানে কিন্তু স্পষ্ট বলা আছে টাইপ, রিটাইপ মানে পুনরায় টাইপ করতে হবে আপনাকে। তো জাস্ট এইগুলো আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, জাস্ট 3 থেকে 4টা লাইন সুন্দরভাবে ফিল আপ করতে হবে। জাস্ট আপনার ব্যাংকের সুইফট কোড, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার নামের বানানটা সহ, জাস্ট 4টা জিনিস জানলেই 4টা ঘর পূরণ করলে আপনার কাজ শেষ। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তারপর দেখুন ব্যাংকের সুইফট কোডটা আমরা লিখে দিলাম। এই তো আমাদের এই ফর্মে আর কোনো কিছু লিখতে হবে না। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু বেশ কয়েকবার মিলিয়ে নেবেন। দেখুন আমার এখানে একটু ভুল যার জন্য আমি সংশোধন করে নিচ্ছি, আপনারা বারবার মিলাবেন, 2 থেকে 3 বার মিলানোর পরে কিন্তু আপনারা কনফার্ম হবেন এবং তারপরে কিন্তু সেভ বাটনে ক্লিক করবেন। যদিও এই অ্যাকাউন্টটা আপনি যে কোনো সময় রিমুভ করতে পারবেন, নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, প্রবলেম নাই। তারপর আপনাকে এটা প্রথম অবস্থায় পেমেন্ট নিতে যেন আপনার কোনো রকম ঝামেলা না হয়, জাস্ট একটু দেখে শুনে বিষয়গুলো পূরণ করবেন। পূরণ করার পরে জাস্ট সেভ বাটন ক্লিক করলেই আপনার কাজ শেষ। তো দেখুন আমরা এখন নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে গেলেই কিন্তু আমরা সেভ অপশন কিন্তু পেয়ে যাব। তো বন্ধুরা এইভাবে সম্পূর্ণ বিষয়টা আপনি লিখবেন। আমি যদি এখানে কিছু অংশ ব্লার করে দিছি, কারণ এখানে পার্সোনাল তথ্য সবগুলো দেখানো যাবে না। আপনারা প্রথমে আপনাদের যার নামে অ্যাকাউন্ট আছে তার নামটা দিবেন, তারপরে ব্যাংকের নাম দিবেন, তারপর সুইফট কোড দেওয়া আছে সুইফট বিআইসি, ওইটা জায়গায় আপনার সুইফট কোড দিবেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ রিটাইপ করলে কিন্তু কাজ শেষ। দেখুন এই নিচে কর্নারে লেখা আছে সেভ। তো জাস্ট আপনি কি করবেন, এই সেভ বাটনে যদি ক্লিক করেন আপনার কাজটা কিন্তু শেষ। আপনি মিলাবেন 2 থেকে 3 বার রিভিশন মিলানোর পরে জাস্ট এই যে বাম পাশে কর্নারে দেখুন একটা সেভ নামে একটা অপশন আছে, সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেখুন সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আপনাকে। আপনার নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি কাজটা সাকসেসফুল। ওয়াও বন্ধুরা আমাদের কাজটা কিন্তু সাকসেসফুল। দেখুন ওয়ার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। যেহেতু এখানে রিমুভ অপশন চলে আসছে, তার মানে এখানে কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়েছে জন্য রিমুভ অপশনটা চলে আসছে বা এডিট অপশনও চলে আসছে। তো সিম্পলভাবে আপনি কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন। তো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওটা কোনো ধরনের উপকারে আসলো কি না। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেটাও বাজিয়ে দিবেন। আর আপনারা যদি একটা সুন্দর কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো মূলত এই ছিল ভিডিও। দেখুন এখানে কিন্তু আমরা খুব ইজিলি কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু আমরা অ্যাকাউন্টে অ্যাড করতে পারলাম। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করতে পারবেন খুব সহজে। কম্পিউটার লাগবে না, পিসি লাগবে না, জাস্ট আপনার হাতে থাকা যে কোনো ভার্সনের ফোন হলেই চলবে। তো ধন্যবাদ সবাইকে।